শ্বশুর বাড়ি যাও। আমার দয়াল বাবা কেউ কি কলা খাবা শ্বশুর বাড়ির মোটা কলা গেলে খাইবা কোটা কোটা লুটা পুটা খাও শ্বশুর বাড়ির কলা লুটা পুটা খাও আলগা কলা খাই তাহলে শ্বশুর বাড়ি যাও দাদা আলগা কলা খাই তাহলে শ্বশুর বাড়ি যাও শ্বশুর দিছে মোটর সাইকেল দাদার এখন টাকা নাই দেখে ঘরেতে গাড়ি পয়সা দাদা একটা ভুস কিনে নাও গাড়ি পয়সা দাদা একটা ভুস কিনে নাও করে তবে শ্বশুর বাড়ি করে তবে শ্বশুর ওরে বাবারি ওই ওই শহরের বাচ্চা ওই এত ছিল না রে অন্য পাল্টে গেছে চেঞ্জিং মাইক তো ভালো গান জানিস না এই কি আমার কি মনে হচ্ছে আগে আমি ডাইরেক্টর ছিলাম আমি ডাইরেক্টর ছিলাম আচ্ছা এই তুমি শুধু আরেকটা বলবে না কি বলবো গান গান এমনি শোনা যায় কে আছে কে আছে আরে বাবা দিব কি গান শুনবেন হ্যাঁ কি গান শুনবেন যেটা জানো ভালো গান মাইয়া ছেলে না কি ভালো না বলো আরেকটা বলো কি বলবো গান আরেকটা বল না গান শুনবেন ওই তুমি খাইছো কি মুখের পাতা পড়ে যাচ্ছে দেখো দাদা এই কথা কই না এটা আমার দোষ না এক নাম্বার ভগবানের দোষ না এক নাম্বার বাবার দোষ একটু ধর না খালি এক নাম্বার বাবার দোষ তোর বাবা আর 2 নাম্বার ভগবানের দোষ 3 নাম্বার মায়ের দোষ কি করে এই আমাকে না মা ছোটবেলা পোলিও খায় পোলিও ওই জন্য মুখটা এরকম হয়েছে আর আমি যখন পেটে ছিলাম না হ্যাঁ বাবা মা গল্প করতে সব কথা শুনেছি তোর বাবা মার পেটে যখন তোর মা যখন পেটে ছিল তোর সব কথা শুনছো হ্যাঁ আমি যখন আমার বাবার পেটে ছিলাম মা তোর মায়ের পেটে বাবার তো আমি যখন মায়ের পেটে ছিলাম বাবা মা ঘুমাইতো আর ডেলি গল্প করতো আমি সব শুনেছি খুশুর গল্প সব শুনেছো কেমন মানুষ আরে এই কথা না মা না বাবাকে কইতো কি ওগো কালকে তুমি হাটে যাবা না বাবা কইলো হ্যাঁ হাটে যাবো তো কি হয়েছে মা কইলো কি কালকে আমার জন্য 2 কিলো তেঁতুল কিনে আনবা তো ও তেঁতুল আচ্ছা তখন বাবা বললো তেঁতুল করো না তো ঘুমাও এখন আচ্ছা তারপর আরেকদিন কইলো ওগো আমার জন্য কালকে 2 কিলো কাবরাঙ্গা কিনে আনবা তো কাবরাঙ্গা তারপরে তখন বাবা বললো ঘুমাও কাবরাঙ্গা করো না আচ্ছা এইটা বাবার দোষ মা আমাকে ছোটবেলা পোলিও খায় না এটা মায়ের দোষ আচ্ছা ভগবানের করছে এটা ভগবানের দোষ ভগবান না ভগবানের দোষ ওই জন্য মুখটা এরকম হয়েছে এটা সরাও দেখি একটু মুখটা দেখি কতগুলা পড়েছে দেখ আমি বলে দেখতে নায়কের মতো রে
দারুণ। ও আমাকে পাড়ার চিংড়িগুলো আছে না, হ্যাঁ আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, বলে কি ও নায়ক দাদা, ও নায়ক দাদা, তোমাকে বলে। নায়ক দাদা বলে। তাহলে তুমি মিঠুন চক্রবর্তীর উপরে তো দেখতে দেখতে। আমাকে সবাই আমার নাম বলে ধর বান্ধব। ও আরে ধরো বান্দর না, তোমার নাম বলছে ধরবেন্দর। বান্ধব পাড়ার চিংড়ি বলে ধর বান্ধব। ধর বান্দর না, ধরবেন্দর। আচ্ছা তুমি কি চোখ মুখটা ধো নাই? এই দিঘি পুকুরে জলে নেই। ও দিঘির পুকুরে জল নাই, ওই জন্য চোখ মুখ ধো নাই। আচ্ছা এইবার এটা কি করেছো? এটা হবজ হবজ। কবচ না কবচ? ওই তো কিসের জন্য পড়েছো ওটা? ওই তো বাবা ডেলি বিছনায় পেশাব করে দেয়। তোর বাবা পেশাব করছে, পড়েছিস তুই? হ্যাঁ? ওই তো কেউ পড়লে হলো। এখন যদি বাবা হাটে যায়, বাবার বদল তো আমি গেলে হলো। ওটা না হবে, এটা তো হয় না। এটা হবে। আচ্ছা শোন, তুমি শুধু গান বাজানা করো না কিছু কাজ জানো? কাজ আমি বড় বড় কাজ জানি। কি কি কাজ জানো? পার্সোনাল শুনবি? হ্যাঁ একদিন না আমি কি করছি জানিস? কি করছিস? ওই যে ঢলখলে হাই স্কুল আছে না, হ্যাঁ ধরকন, হ্যাঁ আছে। সব বড় বড় মেয়েরা স্কুল যাচ্ছিল, হ্যাঁ। আর আমি পিছনে যাই, জোরসে সিটি মারিয়েছি। ওর মেয়েগুলো স্কুল গেছিল আর তুমি জোরে সিটি মারেছো, তারপরে ওরা কি বলেছে? ওরা আমাকে কাছে ডাক দিল, কাছে ডাক দিয়ে খুব ভালো ভালো কথা বললো। কি 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 ভালো ভালো কথা। কি কথা বললো? ভালো কথা? ওরা আমাকে না সব মেয়েরা একসঙ্গে বললো কি, হ্যাঁ। আমাকে কইলো আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, ওরা যখন আমাকে আই লাভ ইউ কইলো, তখন আমিও ইংলিশে কইলাম। কি বললি? আমি কইলাম আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড। বাহ ভালো। তার মানে আই লাভ ইউ মানে জানিস কি? আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি কোনো ডক্টর নাকি? আরে ওটা না। আর আমি কইলাম আন্ডারস্ট্যান্ড মানে হ্যাঁ, আগে আমি ডক্টর ছিলাম। তার মানে আমি কিসে ডক্টর জানিস? কিসে? আমার পাড়ার মেয়েগুলোর উকুন হয় কিনা, উকুন হ্যাঁ হয়। মাথার মধ্যে উকুন হয়, হ্যাঁ। ওদেরকে বলি তোরা দোকান থেকে 1 টাকা দিয়ে একটা ব্লেড কিনে নিয়ে তোদের উকুন ছাড়াইয়া দিন। আর কি করে? আনে ওরা, তখন বলি জল দিয়ে ভিজা, তখন নাড়িয়া করে দিয়ে সব উকুন শেষ সাফা। ওইটা তো লুকুন মারা হচ্ছে। আমি ডক্টর না। আচ্ছা, লাস্টে আরো বেশি ভালো কথা কইছে। কি কথা কইছে লাস্টে? লাস্টে কইলো কি, কইলো লাস্টে সবাই এই কথাটা কই দর দর করে চলে গেল। কি বললি লাস্টে? লাস্টে এই কথাটা বেশি ভালো। কি কথাটা কি? এটা মারাত্মক কথা। যে মারাত্মক কথাটা বল না। এ কইলো কি, কইলো এই বোকাচোদা। ও আচ্ছা আচ্ছা। তখন আমি আবার এই কথা শুনে নিচ্ছি, এখানে স্বপন সরকার আছে কিনা। স্বপন সরকার আসতেছিল। আমি কইলাম দাদা শুনেন তো। কইলো কি হয়েছে? আমি কইলাম কি এই স্কুলে মেয়েরা না আমাকে বোকাচোদা কইলো। হ্যাঁ, তারপর? ও কইলো কি এটা খুব বলে ভালো কথা। হ্যাঁ হ্যাঁ। তার মানে কেমন ভালো জানিস? কেমন ভালো? ও কইলো কি আমি যে বলে মোটা, এর জন্য কইছে বলে বোকাচোদা। ও তখন আমি কইলাম স্বপন সরকারকে যে আমি কি বোকাচোদা? আমার থেকে আমার বাবা বেশি বোকাচোদা। আচ্ছা আচ্ছা। তো আরো কইলাম আমার বাবা কি বোকাচোদা? আমার বাবা থেকে আমার দাদু বেশি বোকাচোদা। আচ্ছা, ওই তুই বোকাচোদা হবি রে? মানে উচ্চ পদের লোক তোমরা? হ্যাঁ ওই যে আমরা সবাই মোটা, এর জন্য বোকাচোদা। আচ্ছা। তুই বোকাচোদা হবি? না আমি হবো না, একবার হোক। আমি হবো না। ছুয়া গুড় খাইলে বোকাচোদা হয়ে যাবি। ছোয়ার মুখ। আচ্ছা শোন, ছুয়া গুড় আর চূড়া। এই শোনো, গান বলবি কি একটা? গান? হ্যাঁ গান? তাহলে আমি নায়ক আর তুই নায়ক নেই? হ্যাঁ হ্যাঁ, আমি নায়ক আছি, ধরে নাও। তুই তাহলে নায়ক আর আমি নায়ক। হ্যাঁ তুই নায়ক। ওই মন্দে 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 একদিন আগে হ্যাঁ ওই তোর জিপটা আমার দে, মোর জিপটা তুই নিয়ে আনে। ওই একদিন আগে ওই এটা আবার কেমন গান? এইটা হিন্দি হিন্দি হিন্দি। হিন্দি? আই শোনো, এখানে সব বাদ দাও। এর 4টি কাজ জানো? কি কাজ? হনুমান টনিক খাওয়া যাবে। কি? হনুমান টনিক, হনুমান তৈরি? ওগুলা খাইলে গুয়ের মধ্যে শুতে থাকতে পারবে। আরে হনুমান তৈরি না ওটা। ওই তো খাইলে যে গন্ধ বানায়।
হনুমান টনিক না, ওটা পাগলা পানি বলে, পাগলা পানি। পাগলা মানে আমি ওটা হনুমান টনিক বলি। হনুমান টনিক না, ওই যখন পাগলা পানি বলে না, ওই জন্য খাই দেয় ওরা পাগলের মতো এইরকম এরকম করে, ওটা বলি পাগলা পানি। আইসো, আর কি কাজ জানিস? হ্যাঁ, আর কাজ টেহা রোজগারের কাজ। হ্যাঁ টেহা রোজগারের কাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি যে পেটের জন্য রাজমিস্ত্রি রে, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কি কি কাজ জানো রাজমিস্ত্রি? পোল্ট্রি মুরগির ফার্ম বানাইতে পারি। পোল্ট্রি মুরগি ফার্ম, আর কি বারো? হাগা মুতা বানাইতে। হাগা মোটা, ও পায়খানার রুম। আচ্ছা, আর কি পারো? আরো বড় বড় কাজ জানি, ওই যে রায়গঞ্জে 10 তলা আকাশ পাতালটা। ও রায়গঞ্জ কি বললে? আকাশ পাতাল? আরে আকাশ পাতাল না, ওটা হচ্ছে হাসপাতাল। ওইটাই ওইটাই। ওই রায়গঞ্জের তো তৈরি করছো? আচ্ছা, বেশ ভালো তো। আর কোথায় করেছো? কলকাতা রাইটার্স বিল্ডিং। ও কলকাতা রাইস বিল্ডিং। রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিংটা তুমি করেছো? আচ্ছা শোন, একটা ঘর তৈরি করতে পারবি? ঘর আমি একটা কেন 10-10টা ঘর বানাই নেব। একটা ম্যানডগর তৈরি করতে হবে। ওই যে চম্পকনগরের সদাগর আছে না, সদাগরের ছেলে ওখানে ঘুমাবে, বাসর ঘর করবে। সুন্দর ঘর, টেহা দিন তো? হ্যাঁ, টাকা দিই। চলেন চলেন ঘর। আসো। এই, এইভাবে হাঁটছো কেন? দেখো দেখি, আমাকে ফেলে দিবে কি? এই, পড়ে যাবো না? পায়ে লাগাচ্ছে কেন? চলো চলো। আসো। ও সাথী রে, বন্ধু আমার জলপাই দোকানদার। গান বন্ধ করছে কেন তুমি? আমার রাজপ্রাসাদে প্রবেশ করে তোমার এত বড় সাহস? কে যাবে? এই জায়গাটা দেখিস আরে কথা বলছো না কেন? তুমি রাজমিস্ত্রি? তুমি রাজমিস্ত্রি? এই সদাগর মশাই, সদাগর, এই সদাগর থাকেন কি ওটা?